প্রিয় দর্শক, এই ভিডিওতে জানাবো পৃথিবীর একমাত্র তীরবিহীন সমুদ্র সার্গাসো সম্পর্কে। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি লুকিয়ে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে। সার্গাসো সাগর হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যা এর বৈশিষ্ট্যপূর্ণ বাদামি সার্গাসাম শৈবাল এবং শান্ত নীল জলের জন্য পরিচিত। এটি পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল রেখা নেই। পৃথিবীতে একটি সাগর রয়েছে, কিন্তু এর তীর নেই। শুনলে অবাক হওয়ারই কথা। তীরবিহীন এই সাগরের নাম সার্গাসো সাগর। তীরের বদলে সাগরটিকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগরের 4টি স্রোত। সাগরটির পশ্চিমে আছে গালফ স্ট্রিম, উত্তরে আটলান্টিক কারেন্ট, পূর্বে ক্যানারি কারেন্ট এবং দক্ষিণে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এই 4টি স্রোত চক্রাকারে ঘুরে চলেছে অবিরাম। 4টি স্রোতের মাঝে থাকা সার্গাসো সাগরের পানি স্থির ও প্রবাহহীন। তাই উত্তাল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে শান্ত অঞ্চল এই সার্গাসো সাগর। এটি দৈর্ঘ্যে 3200 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 1100 কিলোমিটার। সাগরটির এই নাম দিয়েছিল পর্তুগিজরা। সাগরের বুকে তারা দেখেছিল সার্গাসাম নামে সামুদ্রিক শৈবালের অস্বাভাবিক প্রাচুর্য। তাই তারা শৈবালটির নামেই সাগরটির নাম দিয়েছিল সার্গাসো। শতাব্দীর পর শতাব্দী ধরে জাহাজের নাবিকদের কাছে মূর্তিয়মান বিভীষিকা হয়ে আছে সার্গাসো। সাগরটির কোনো কোনো জায়গায় শৈবালের স্তর এতই পুরু যে সেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারেই না। পানির স্রোত না থাকায় স্রোতের সাহায্য পায় না জাহাজ। ওইসব জায়গা দিয়ে জাহাজ চালাতে গেলে জাহাজের প্রোপেলারে শ্যাওলা জড়িয়ে প্রোপেলার বন্ধ হয়ে যায়। একই জায়গায় আটকে থাকে জাহাজ। উন্মত্ত বাতাসের ঝাপটায় দুলতে শুরু করে। ছোট বোট হলে ডুবে যায়। 1090 সালে আলমোরাভিদ সাম্রাজ্যের সুলতান আলী ইবনে ইউসুফ একটি জাহাজ পাঠিয়েছিলেন ওই এলাকায়। জাহাজে ছিলেন বিখ্যাত মানচিত্র নির্মাতা মোহাম্মদ আল ইদ্রিসি। তিনি সাগরটির মানচিত্র নির্মাণ করেছিলেন। সার্গাসো সাগরকে রহস্যের খনি বলে বর্ণনা হয়েছে অনেক বিখ্যাত উপন্যাসে। 4th শতাব্দীর লেখক রাফাস ফেস্টাস অ্যাভেনিয়াসের লেখাতে এই সাগরের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন উপন্যাসে এই সাগরের কথা উল্লেখ রয়েছে। সার্গাসো সাগরটিকে চারিদিক থেকে ঘিরে রাখা পানির স্রোতই বয়ে নিয়ে আসে সামুদ্রিক শৈবাল। এখনও প্রতিনিয়ত সামুদ্রিক শৈবাল জমা হয়ে চলেছে। পানি হয়ে উঠেছে স্রোতহীন ও শান্ত। এই সাগরের পানি অস্বাভাবিক রকমের স্বচ্ছ। পানির রং ঘন নীল। উজ্জ্বল দিনে পানির নিচে 200 ফুট পর্যন্ত দৃষ্টি চলে যায়। আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে লবণাক্ত অঞ্চলও এই সার্গাসো সাগর। এখানে দেখতে পাওয়া যায় জীববৈচিত্র্যের প্রাচুর্য। শ্যাওলার আড়ালে লুকিয়ে থাকা সুবিধাজনক বলে বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী বাস করে এই সাগরে। ডিম পাড়ার সময় আটলান্টিকের বিভিন্ন জায়গায় থেকে সার্গাসো সাগরে চলে আসে আমেরিকান ও ইউরোপিয়ান ইলের দল। এই সমুদ্রের উচ্চমাত্রার লবণাক্ততায় প্লাঙ্কটন জন্মায় না, ফলে প্রাণী বা মাছের বিশাল জীববৈচিত্র্য নেই। এই কারণে এই সাগর একটি সামুদ্রিক জৈবিক মরুভূমি হিসাবে পরিচিত। এই সাগরে শুধু সার্গাসাম নামের বাদামি শৈবাল প্রচুর পরিমাণে জন্মায়। তবে 60টিরও বেশি প্রজাতির প্রাণী এখানে বাস করে। এর মধ্যে রয়েছে ছোট কাঁকড়া ও ব্লুফিন টুনা। তবে মানুষের জন্য আজ প্লাস্টিকের ডাস্টবিন হয়ে উঠেছে সার্গাসো সাগর। দূষণ ছড়াচ্ছে এর চারিদিকের জলস্রোত। এর ফলে আটলান্টিক মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়েছে দূষণ। পর্তুগালের স্বশাসিত আজোর দ্বীপপুঞ্জ, বারমুডা, মোনাকো, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে 2014 সালের 11 মার্চ গড়ে উঠেছে সার্গাসো সি কমিশন। পৃথিবীর বিভিন্ন দেশ ও স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে সার্গাসো সি কমিশন কাজ করছে সার্গাসো সাগরকে বাঁচাতে। সার্গাসো সাগর তার অনন্য বৈশিষ্ট্য এবং বাস্তুতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি একটি প্রাকৃতিক ল্যান্ডমার্ক এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের আবাসস্থল।